إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। মাঝে কুরবানি আসলো, এই জন্য ওই আলোচনাকে ওইখানে মুলতবি রেখে কুরবানি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এখন আজ থেকে শুরু করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই সূরা ইউসুফের থেকেই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর সেই জন্য সূরা ইউসুফের ৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর আগে বলা হয়েছিল যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে দ্বিতীয়বার মিশরে প্রেরণ করেছিলেন। দ্বিতীয়বার মিশরে প্রেরণ করার পরে যখন তারা গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম ওই সময় উনি একটাই করেছিলেন যে
উনি এই সময় একটাই করেছিলেন যে বেনিয়ামিনকে নিয়ে আসতে হবে, যদি বেনিয়ামিনকে না নিয়ে আসো তাহলে তোমাদেরকে খাবার দেওয়া হবে না। সেইভাবে বেনিয়ামিনকে তারা নিয়ে গিয়েছিল। বেনিয়ামিনকে নিয়ে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে তাদের কাছে রেখে দেওয়ার জন্য একটা হিলা অবলম্বন করলেন, আর সেই হিলার মাধ্যমেই তিনি বেনিয়ামিনকে তাদের কাছে রেখে দিলেন। যখন বেনিয়ামিনকে তাদের কাছে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এই ভাইয়েরা সেখান থেকে বিফল হয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে চলে আসলো। বেনিয়ামিনকেও আনতে পারল না, বেনিয়ামিন থেকে গেল। ইউসুফ আলাইহিস সালাম তো মিশর আগের থেকেই রয়ে গিয়েছেন, এবং তার বড় ভাই রুবেল বলল যে আমি এইখান থেকে কোনোভাবেই যাব না, যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা ফয়সালা আমার জন্য না হয় ততক্ষণ না পর্যন্ত আমি এই জমিন ছেড়ে কোথাও যাব না। তাহলে ইউসুফও নেই, বেনিয়ামিনও নেই, তারপরে তার বড় ভাই রুবেলও নেই, এরপরে আর এক ভাইও হারিয়ে গিয়েছে, শামউন, সেও নেই, সেও আগের থেকেই নাই। সুতরাং এই চার ভাই তো যখন বাকি যেই সমস্ত ভাইরা ছিল তারা যখন ফিরে আসলো, ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসার পরে যখন তারা এই সংবাদ ইয়াকুব আলাইহিস সালামকে দিল যে তোমার ছেলে চুরি করেছে, সুতরাং এই ঘটনা ঘটার পরে আমরা তাকে আর সেখান থেকে আনতে পারি নাই। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বলতেছেন যে তোমরা যতবারই আমার থেকে পৃথক হয়ে গিয়েছো ততবারই তোমরা একজন ভাইকে হারিয়ে ফেলেছো। সর্বপ্রথম তোমরা আমার থেকে পৃথক হলে তখন ইউসুফকে হারিয়ে ফেললে, এরপর তোমরা আমার থেকে পৃথক হয়ে গেলে তোমরা শামউনকে হারিয়ে ফেললে, এরপর তোমরা আমার থেকে পৃথক হয়েছো তখন বেনিয়ামিন এবং রুবেল এই দুইজনকে হারিয়ে ফেললে। সুতরাং এখন আমি কি করব? এখন আর আমার কোনো কিছু করার উপায় নাই। উনি তখন বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। তিনি তখন বললেন যে আমি আশা করতেছি আমার এখন কি আছে, আমার এখন একমাত্র পথ আছে, যে সেইটা হচ্ছে সবরুন জামিল, উত্তম ধৈর্য। উত্তম ধৈর্য ছাড়া আমার আর কোনো পথ নাই। আমি এখন উত্তম ধৈর্য ধারণ করব। এই উত্তম ধৈর্য ছাড়া আমার আর কোনো পথ নাই। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, আর এই উত্তম ধৈর্যের মাধ্যমে আমি আশা করতেছি যে আল্লাহ তাআলা সবাইকে আমার সামনে একত্রিত করে দেবেন, এই আশা আমি করতেছি। ওয়াহুয়াল আলিমুল হাকিম, আর তিনি হচ্ছে বড় প্রজ্ঞাময় এবং বড় হিকমতওয়ালা। একথা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যেই পরীক্ষা, মহাপরীক্ষা, সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম তার সামনের থেকে হারিয়ে গিয়েছে তার যেই সন্তান, এই সন্তানদের ভিতরের থেকে তারপর হারিয়ে গিয়েছে তার আর এক সন্তান, তারপর হারিয়ে গিয়েছে তার দুই সন্তান। এমতো অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছিল। তিনি শোকে এত বড় ভেঙে পড়েছিলেন, যে এত শোকাহত হয়েছিলেন যে পরবর্তীতে উনি বললেন যে এখন আমার আর কোনো কিছু করার নাই, আমি এখন উত্তম ধৈর্য ধারণ করব। আমি এই উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কোনো পথ নাই। ফাসবরুন জামিল, আমার এখন সবরে জামিল ইখতিয়ার করা দরকার, অর্থাৎ সর্বোত্তম ধৈর্য আমার ধারণ করা দরকার। তা আল্লাহ তাআলা দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য কত বড় কঠিন পরীক্ষা
হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। বড় কঠিন পরীক্ষা। আর যেই সমস্ত বান্দারা আল্লাহর যত নিকটবর্তী হয়, আল্লাহ তাআলা তাদের পরীক্ষা বড় কঠিন করেন। এই কঠিন পরীক্ষার মাধ্যমে তাদেরকে উন্নীত করেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করেন, তাদের সম্মানকে বৃদ্ধি করেন, তাদেরকে বেশি পুরস্কৃত করেন। আর ইয়াকুব আলাইহিস সালামের জন্য নেমে আসলো সেই কঠিন পরীক্ষা। কঠিন পরীক্ষা কি পরীক্ষা? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 80 বৎসরের জন্য পৃথক করে রাখলেন। একটা দুইটা বছর নয়, 80 বছর। কোনো কোনো বর্ণনায় আসছে 40 বছর, কোনো কোনো বর্ণনায় আসছে 60 বছর, কোনো কোনো বর্ণনায় আসছে 80 বছর। এই 80 বছর হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনের থেকে পৃথক হয়ে থাকলেন। তা আল্লাহ তাআলা এই যে মুসিবত, এই যে বালা, এই যে কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তা এই বালা মুসিবত এইটা মুমিনের কোনো ক্ষতির জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেন না। যে কোনো ধরনের বালা মুসিবত এইটা মুমিনের উপকারের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। মুমিনের ক্ষতির জন্য এই বালা মুসিবত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন না। কাফেরদের ব্যাপার ভিন্ন। কাফের যারা আছে তাদের বালা মুসিবত অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু মুমিনের উপরে আল্লাহ তাআলা বালা মুসিবত অবতীর্ণ করেন তাদের পরীক্ষা করার জন্য, তাদের গুনাহ খাতাকে মাফ করার জন্য, আর তাদের মর্তবাকে বৃদ্ধি করার জন্য, তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। এই ঘটনার থেকে আমরা যা জানতে পারি, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের প্রতি, হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল, এটা ছিল তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। তাদের সামান্য যেই ত্রুটি বিচ্যুতি যা হয়েছে, যেই ত্রুটি বিচ্যুতি ধরার ভিতরে না, সাধারণ মানুষের জন্য এই ত্রুটি কোনো ত্রুটিই না। যত সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের জন্য এই ত্রুটি কোনো ত্রুটিই না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম উচ্চ পর্যায়ের একজন নবী, আল্লাহ তাআলার সবথেকে নিকটতম একজন নবী, প্রিয়তম নবী। এই নবীর জন্য এই ত্রুটিকে আল্লাহ তাআলা ধরেছেন, ধরে কি করেছেন? সংশোধন করেছেন, তার মর্যাদাকে বৃদ্ধি করেছেন। কিভাবে দেখেন, প্রথম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, দেখেন বালা মুসিবত, সামান্যতম ত্রুটির কারণে যেই বালা মুসিবত নাজিল হয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেই সময় আজিজে মিসরের ঘরে ছিলেন, হযরতে জুলাইখা তাকে ওই ঘরের ভিতরে ডেকে নিয়ে সে নিজের খারাপ যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল। তখন যখন ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে ডেকেছিল, ডাকার সময় ইউসুফ আলাইহিস সালামের মন সামান্য একটু তার দিকে আকৃষ্ট হয়েছিল, সামান্য কোনো রকম একটু আকৃষ্ট হয়েছিল। আর এটা হওয়া স্বাভাবিক, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম একজন মানুষ হিসেবে তার অন্তর আছে, তার কলব আছে, তার হৃদয় আছে। এই জন্য এই সামান্য একটু আকৃষ্ট হওয়াটা এটা স্বাভাবিক। কিন্তু এই সামান্য একটু আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় আবদ্ধ করলেন। তিনি জেলখানায় চলে গেলেন, ছিলেন রাজপ্রাসাদে, কত আরামের সঙ্গে থাকতেছিলেন। বরঞ্চ তিনি নিজেই দোয়া করছিলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে রব, তারা আমাকে যেই খারাপ কাজের দিকে ডাকতেছে এর থেকে আমার জেলখানাই উত্তম। আল্লাহ তাআলা তাকে জেলখানায় দিয়ে দিলেন। কিন্তু এই যে মনের ভিতরে মনটা সামান্য একটু ওই দিকে যাওয়া, এইটা কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো ত্রুটি বিচ্যুতি কোনো কিছুই নয়। কিন্তু যেহেতু তিনি নিকটবর্তী মানুষ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, এই জন্য তাকে জেলখানায় আবদ্ধ করলেন। জেলখানায় যাওয়ার পরে আপনারা ঘটনা পিছনে শুনে আসছেন, আলোচনা করা হয়েছে। জেলখানায় যাওয়ার পরে ওই যে দুইজন ব্যক্তি স্বপ্নে দেখেছিল, দুই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। এক ব্যক্তির ব্যাখ্যা করে দিলেন যে সে আবার চাকরিতে বহাল হবে,
আরেকজনকে শুলিতে চড়ানো হবে। যেই ব্যক্তি চাকরিতে বহাল হবে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিল যে উযকুরনি ইনদা রাব্বিক, তুমি তোমার মালিকের নিকট, বাদশার নিকট আমার কথাটা একটু স্মরণ করো। অর্থাৎ তুমি যখন চাকরিতে বহাল হবে, বাদশার কাছে আবার ফিরে যাবে, তখন আমার কথাটা একটু বলো যে নিরপরাধ একজন লোক জেলখানায় আটক রয়েছে, সে যেন আমার কথাটা একটু ব্রেনে রাখে। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিল। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা ওই যার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল তাকে বলেছিল, আল্লাহ তাআলার এই কথাটা পছন্দ হয় নাই। তখন আল্লাহ তাআলা কি করেছিল? ফাআনসাহু শাইতান, যখন সে চলে গিয়েছিল শয়তান তাকে এই কথাটা ভুলাই দিয়েছিল। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহ, শয়তান তাকে এই কথাটা ভুলাই দিয়েছিল যে মালিকের কাছে, বাদশার কাছে এই কথাটা সে বলবে, এই কথাটা শয়তান ভুলাই দিয়েছিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, অতঃপর সে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আরও অনেক বছর পর্যন্ত তার থাকা লাগলো। যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহকে না বলে সে একজন মানুষকে কেন বলল? আল্লাহ নিজেই করতেছেন যে আমাকে বাদ দিয়ে তুমি অন্য আর একজনের কাছে গেলে কেন? সুতরাং তোমার আরও বেশ কিছুদিন জেলখানায় থাকা লাগবে। এই জন্য তার আরও অনেক দিন পর্যন্ত জেলখানায় অবস্থান করা লাগলো। এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে যে যত নিকটতম হয় আল্লাহ তাআলা তাকে সেইভাবে পরীক্ষা করেন। যাই হোক, এইভাবে জেলখানায় থাকার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আবার যখন আল্লাহ তাআলার মর্জি হয়েছে তখন তিনি বের হয়ে আসছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে এই যে কঠিন পরীক্ষা, ইয়াকুব আলাইহিস সালামের থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, তার অন্যান্য ভাইদেরকে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথক করে রাখছেন। এই কথা আল্লাহ তাআলাই বলতেছেন, এ কথা আল্লাহ তাআলাই বলতেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা একবার ওহী প্রেরণ করেন। আওহাল্লাহু ইলা ইয়াকুব, আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলো। আতাদরি লিমা আকাবতুকা, তুমি কি জানো আমি তোমাকে কেন এই শাস্তি দিয়েছি? আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, তুমি কি জানো আমি তোমাকে কেন এই শাস্তি দিয়েছি? ও হাবাস্তু আনকা ইউসুফা বেনিয়ামিনা সানাতান, এবং তোমার থেকে ইউসুফ এবং বেনিয়ামিনকে আমি দূরে রাখছি অনেক বছর পর্যন্ত। এই কাজ আমি কেন করেছি হে ইয়াকুব, তুমি কি এই বিষয়ে জানো, এই বিষয়ে অবগত আছো? তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা ইলাহি, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, আমি তো এটা জানি না। তখন আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা দুম্বা জবাই করে সেই দুম্বা রান্না করে খেয়েছিলে। তোমার প্রতিবেশী জানতো যে তুমি একটা দুম্বা জবাই করেছিলে এবং সেই দুম্বা তোমরা খেয়েছিলে, কিন্তু ওইখান থেকে তুমি তোমার প্রতিবেশীকে দাও নাই, ওইখান থেকে তুমি তোমার প্রতিবেশীকে দাও নাই। সুতরাং এই জন্যই ইউসুফকে আমি তোমার থেকে এতদিন দূরে রেখেছি। দেখেন, এইটা সাধারণ মানুষের জন্য কোনো ত্রুটি না, কিন্তু তারপরও নবীর জন্য নবীকে আল্লাহ তাআলা ধরেছেন। সুতরাং এর থেকে জানতে পারলাম, যদি আমাদের কোনো কিছু রান্না করা হয়, কোনো কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়, তাহলে প্রতিবেশীকে দিয়ে খাওয়া উচিত, প্রতিবেশীকে দিয়ে খেতে হবে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো তখন তরকারির ভিতরে ঝোল একটু বেশি দাও। গোশ বা অন্যান্য জিনিস তুমি দিতে না পারলেও অন্তত কমপক্ষে ঝোল একটু বেশি দাও। তাহলে কি হবে? এই ঝোল বেশি দিয়ে তোমার প্রতিবেশীকেও তুমি শরিক করতে পারবে। এই জন্য তুমি তোমার প্রতিবেশীকে শরিক করো। তাহলে প্রতিবেশীর হক বড় মারাত্মক ধরনের হক। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে অত্যন্তভাবে আমাদেরকে সতর্ক করেছেন। এরপর আরও আরেকটা কারণ বর্ণনা করা হয়েছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন একটা গরুর বাছুরকে জবাই করেছিল, একটা গরুর বাছুরকে জবাই করেছিল। আর যখন জবাই করতেছিল, ওই গরুর বাছুরের যে মা, অর্থাৎ সেই গাভী,
এই গাভীটার সামনে এই বাছুরটাকে জবাই করা হয়েছিল। ওই গাভীটা তখন ডাকতেছিল, চিৎকার করে করে ডাকতেছিল। এই যে সামান্যতম ত্রুটি, এই ত্রুটির কারণে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক দিন দূরে রাখছেন। তাহলে এর থেকে আমরা জানতে পারলাম যে কোনো একটা প্রাণীকেও খামাখা কষ্ট দেওয়া যাবে না। কোনো একটা প্রাণীকে খামাখা কষ্ট দেওয়া যাবে না, একটা প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না, এমনকি একটা গাছকেও খালি খালি কষ্ট দেওয়া যাবে না, অনর্থকভাবে একটা গাছকেও কষ্ট দেওয়া যাবে না। হাদিস আসছে বনী ইসরাইল বংশের দুইটা মহিলা ছিল। দুইটা মহিলার কথা বুখারী শরীফের বর্ণনায় হাদিসের ভিতরে আসছে যে একটা মহিলা সে অত্যন্ত ইবাদত গুজার ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, ঠিক মতন আল্লাহর ইবাদত করত, কিন্তু সে একটা বিড়ালকে আটকায় রেখেছিল ঘরের ভিতরে। এই বিড়ালকে আটকায় রাখার কারণে এই বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সম্পর্কে ফয়সালা দিয়েছেন যে এই মহিলা জাহান্নামী। আর একটা মহিলা, ওই বনী ইসরাইল বংশের আর একটা মহিলা, যেই মহিলা ছিল অত্যন্ত খারাপ চরিত্রের মহিলা, এই মহিলা একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছিল। এই পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে ঈমান নসিব করেছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিয়েছিলেন। তাহলে দেখেন, একটা প্রাণীর প্রতি মায়া মমতা করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেছেন। আর একজন ভালো মহিলা, সে একটা বিড়ালের প্রতি অসৎ আচরণ করার কারণে, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। সুতরাং কোনো প্রাণীকে খামাখা কষ্ট দেওয়া যাবে না। তৃতীয় নম্বর ঘটনা, আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন যে তুমি একটা বাদী কিনে নিয়ে আসছিলে। একটা বাদী কিনে আনার পরে এই বাদীর একটা সন্তান ছিল। এই সন্তানটাকে তুমি ওই বাদীকে রেখে সন্তানটাকে বিক্রি করে দিয়েছিলে। যখন ওই বাদীকে রেখে সন্তানটাকে বিক্রি করে দিয়েছিলে, ফা বাকাত হাত্তা আমিয়াত, এই বাদী ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং এই কারণেই আমি তোমার থেকে ইউসুফকে এতদিন দূরে রাখছি। তিনটা ঘটনা। চতুর্থ নম্বর ঘটনা আসছে যে তুমি একদিন, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, তুমি একদিন তোমার বাড়িতে একটা ছাগল রান্না করেছিলে। তোমার দরজায় একজন ভিক্ষুক আসছিল, সে খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাও নাই। এই কারণে আমি তোমার থেকে তোমার ছেলেকে এতদিন পর্যন্ত পৃথক করে রাখছিলাম। পঞ্চম কারণ, এই কারণটা আপনাদেরকে আগেই বলা হয়েছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের থেকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দূরে রাখার যে কারণ, মূল যেই কারণ, এই কারণটা আগেও আপনাদেরকে বলা হয়েছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তখন ছোট্ট বালক ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাই বেনিয়ামিন যেই সময় জন্মগ্রহণ করে, বেনিয়ামিন জন্মগ্রহণ করার সময় এই হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিনের মা মারা যায়। মা মারা যাওয়ার পরে এই দুইটা সন্তান এতিম হয়ে যায়। এই দুই সন্তান এতিম হয়ে যায় এবং এই ছোট্ট দুই সন্তানের দেখাশোনার সমস্ত দায়িত্ব হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে পড়ে। তাদের খাবার দাবার যত যা কিছু সব কিছু হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে হাতেই করতেন। তো একবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘুম পড়ায় রেখে নামাজে দাঁড়িয়েছেন, রাত্রে বেলায় নামাজ পড়তেছেন। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠছেন। সাধারণত যেই রকম ঘুমের ভিতরে ছোট্ট বাচ্চারা চিৎকার দেয়, এই রকমভাবে চিৎকার দিয়ে উঠছে। যখন চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ যেইখানে থাকা দরকার নামাজের ভিতরে, সেইখান থেকে ইউসুফের দিকে একবার চোখটা গিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ইয়াকুব আলাইহিস সালাম চোখটাকে ফিরিয়ে নিয়ে আসছে। তাহলে ত্রুটি কতটুক একটু দেখেন, চিন্তা করে দেখেন।
ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম একটু চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটাকে একটু ওই দিকে নিয়ে আবার ফিরে নিয়ে আসছেন। এতটুকু ত্রুটি, এর কারণে নামাজও ভঙ্গ হয় না, এর কারণে নামাজ ভঙ্গ হয় না, নামাজ ভেঙে যায় না। কিন্তু যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম নবী, এই কারণে আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে ওই সময় নির্দেশ দিলেন, হে জিবরিল, তুমি দেখো আমার খলিল, আমার নবী, সে আমার সঙ্গে আলাপে মগ্ন, সে আমার জন্য নামাজ আদায় করতেছে আর তার মন চলে গিয়েছে আর একদিকে। সুতরাং সে আমার সঙ্গে যখন নামাজে মগ্ন রয়েছে আর তার মন চলে গেছে যেই দিকে, ওই ছেলেকে আমি তার থেকে পৃথক করে রাখবো, অনেক বছর পর্যন্ত আমি তার থেকে পৃথক করে রাখবো। তাই হযরতে ইয়াকুব আলাইহিস সালামের থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথক করে রাখছিলেন। তাহলে এইখানেও আমাদের বোঝার বিষয় রয়ে গিয়েছে, যখন আমরা নামাজ আদায় করব, আল্লাহর ইবাদত করব, তখন একনিষ্ঠভাবেই আল্লাহর ইবাদত করতে হবে। আর যার নামাজ, যার ইবাদত যত একনিষ্ঠ হবে, যত বেশি মনোযোগী হবে, আল্লাহ তাআলা ওইটার মূল্য তত বেশি দান করবেন। এখন এই যে অবস্থা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের হয়েছিল, এর কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কত বছর, 80 বছর তার থেকে পৃথক করে রাখছিল। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের উপরে যে মুসিবত অবতীর্ণ হলো, এই মুসিবত কি ইয়াকুব আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য? না, ইয়াকুব আলাইহিস সালামের শাস্তি দেওয়ার জন্য না, ইয়াকুব আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। ইয়াকুব আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। কেন? এই সামান্য যে ত্রুটি হয়েছে, এই ত্রুটির যে অপরাধ, এই অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করে দেন নাই, বরঞ্চ আরও অনেক পুরস্কারে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একবার জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে জিবরিল, তুমি কি জানো ইয়াকুবের দুঃখ কীরকম দুঃখের ভিতরে সে আছে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি জানি, সে বড় দুঃখের ভিতরে আছে। কেমন দুঃখ? বলতেছে যে সে এমন দুঃখের ভিতরে আছে, কোনো একটা মহিলাকে যদি একটা সন্তান দেওয়া হয়, আর এই সন্তানটা যদি তার থেকে আল্লাহ তাআলা নিয়ে যায়, অর্থাৎ সন্তানটা যদি মারা যায়, এই মহিলার যেই রকম দুঃখ হবে, এই মহিলা যেই রকম শোকাহত হবে, ইয়াকুব আলাইহিস সালাম নিজে এই রকম 70টা মহিলার মতন শোকে সে শোকাহত। 70টা মহিলার মতন শোকে ইয়াকুব আলাইহিস সালাম নিজে শোকাহত। তো একটা মহিলার থেকে যদি একটা সন্তান আল্লাহ তাআলা নিয়ে যান, এই মহিলা সে বড় শোকাহত হয়ে যায়। মাত্র 2-3 দিন আগে একটা ঘটনা শোনাচ্ছিল যে একটা মহিলা, এই মহিলা অনেক উচ্চ পর্যায়ের একজন ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার। এই মহিলাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। এই মেয়েটা মারা গিয়েছে, একমাত্র মেয়ে। এই মেয়েটা মারা গিয়েছে, ক্যান্সার হয়ে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এই মহিলাও ডাক্তার, মহিলার স্বামীও ডাক্তার। ওই ব্যক্তি বলতেছে, ওই মহিলাটা হচ্ছে তার বোন। বলতেছে, আমার দুলাভাই এবং আমার বোন একসাথে বাসায় আসে, একসাথে বাসায় ঢোকে এবং একসাথে বাসার থেকে আবার বের হয়ে যায়। আমার বোন কোনো সময় একা একা বাসায় ঢুকতে পারে না। সে বলতেছে একা একা এই জন্য ঢুকতে পারে না যে সে যখন একা একা বাসায় ঢোকে, বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে, আমার বোন বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে সে এই রুমের থেকে ওই মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে ওই রুমে যায়, আবার ওই রুমের থেকে আরেক রুমে যায়, মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে আবার ওই রুমের থেকে আরেক রুমে যায়, মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে এইভাবে সারা রুম ধরে ওই মেয়ের নাম ধরে ধরে ডাকতে থাকে। এই করতে করতে সে বেহুশ হয়ে যায়। যতবারই একা একা বাসায় ঢুকছে ততবারই তার এই ধরনের অবস্থা হয়েছে। তাহলে বুঝতে হবে যে ইনি একজন উচ্চ পর্যায়ের ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার। তার জ্ঞান বুদ্ধি তো আর কম না, তার জ্ঞান বুদ্ধি কম নাই। সে এত বড় একজন ডাক্তার হয়েও মেয়ের এই শোককে সে সহ্য করতে পারে না।
বহুদিন হয়ে গেছে, অনেক দিন আগে মেয়ে মারা গিয়েছে, তারপরও তার এই অবস্থা তার হয়। তাহলে যেই মহিলার একটা মেয়ে মারা যায় সেই মহিলা কিভাবে শোকাহত হয়, এই রকমভাবে 70 জন মেয়ের যেই পরিমাণ শোক হয়, আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এই পরিমাণ শোকাহত করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলো, হে জিবরিল, তো ইয়াকুব আলাইহিস সালাম যে এই পরিমাণ শোকাহত হয়েছে, এর জন্য সে কি কোনো প্রতিদান পাবে না? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, অবশ্যই সে প্রতিদান পাবে। সে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 100 শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করে যে শহীদ হয়ে গিয়েছে, এই রকম 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধু তাই নয়, সমস্ত বান্দাদের ভিতরের থেকে আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে যদি এইভাবে পরীক্ষা করেন আর সে যদি এইভাবে ধৈর্য ধারণ করে, তাহলে এই বান্দাকেও আল্লাহ তাআলা ওই রকম 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে বালা মুসিবত মুমিনের জন্য এইটা কোনো শাস্তির জন্য নয়, বরঞ্চ এইটা তার পরীক্ষার জন্য। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহখাতাকে ক্ষমা করে দেন। যদি কোনো গুনাহখাতা থেকে থাকে তাহলে এই গুনাহখাতাকে ক্ষমা করে দেন, যদি এই বান্দা ধৈর্য ধারণ করে। যদি এই বান্দা কি করে? ধৈর্য ধারণ করে। আর যদি ধৈর্য ধারণ না করে তাহলে সব পাবে না। মূল কথা হচ্ছে কি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল, বললা ফাসাবরুন জামিল, আমার উপরে আছে কি উত্তম ধৈর্য, আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করব। যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে এই ধরনের পুরস্কার দান করে। একজন মহিলার যদি কোনো একটা সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতা, তুমি আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে আসছো? এইভাবে প্রশ্ন করে, হে আমার ফেরেশতা, তুমি আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে আসছো? তখন ওই ফেরেশতা বলতে থাকে, জি আল্লাহ, আমি তোমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে আসছি। তখন বলতে থাকে, তুমি যখন আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে আসছো তখন সে কি বলেছে? তখন ফেরেশতা বলে যে, হে আল্লাহ, তোমার প্রতি ধৈর্য ধারণ করেছে, সে সবর করেছে এবং সে পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে এই কথা বলেছে। তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দির জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম। আল্লাহ তাআলা এই কথা বলে যদি ধৈর্য ধারণ করে। কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হচ্ছে। এর ভিতরে থেকে এক মহিলা, সে হিসাব কিতাব না দিয়েই জান্নাতের দিকে দৌড়ানো শুরু করছে। যখন জান্নাতের দিকে দৌড়ানো শুরু করছে তখন ফেরেশতারা বলতে থাকে যে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তখন বলতেছে, আমি জান্নাতে যাচ্ছি। তখন বলে যে, কেন তুমি জান্নাতে যাচ্ছ কেন? তখন ওই মহিলা বলে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই মেয়ে একটা এতিমের দায়িত্ব গ্রহণ করবে, এই এতিমকে লালন পালন করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুতরাং আমার স্বামী মারা গিয়েছিল বা আমার এই অবস্থা হয়েছিল, আমি আমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম, আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। সুতরাং এই জন্য আমি জান্নাতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন নির্দেশ আসবে, আমার ওই বান্দিকে তুমি ছেড়ে দাও, তাকে জান্নাতে যেতে দাও। তাহলে ধৈর্য ধারণ যদি করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি করেন? পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করেন। শুধু পুরস্কার নয়, দেখা যাচ্ছে বালা মুসিবতের মাধ্যমে, কি বললাম, বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? গুনাহ মাফ করেন। বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। গুনাহ মাফ করেন যদি গুনাহ থেকে থাকে, আর যদি গুনাহ না থেকে থাকে তাহলে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, তার মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেন। দেখেন, দুনিয়ার ভিতরে নবীদের এই যে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এনাদের তো কোনো অপরাধ নেই। সামান্য যেই সমস্ত ত্রুটি বিচ্যুতি, এর কারণে আল্লাহ তাআলা কিভাবে ধরেছেন।
অনেক নবী এমন আছে যেই নবীকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনেছেন, অন্যান্য নবীদের কথা শুনেছেন। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে মাথার থেকে একেবারে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় ছিলেন, ধৈর্য ধারণ করছেন। এই জাকারিয়া আলাইহিস সালামকে এইভাবে মেরে ফেলা হয়েছে, বহুত নবীদেরকে এইভাবে হত্যা করে ফেলা হয়েছে। তা নবীদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা কি দেখেন নাই? নবীকে হত্যা করা হচ্ছে, নবীর সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে, আল্লাহ কি দেখেন নাই? অবশ্যই দেখেছেন। তারপরও এই রকম অবস্থা কেন হয়েছে? এই নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, এই নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। যাকে আল্লাহ তাআলা যত বেশি বড় বানাতে চান তার উপরে আল্লাহ তাআলা বেশি বালা মুসিবত অবতীর্ণ করেন। আমরা অনেক সময় একটু বালা মুসিবত দেখলেই ভেঙে পড়ি যে আল্লাহ তাআলা আমার উপরে এই ধরনের বালা মুসিবত অবতীর্ণ করতেছে, আল্লাহ তাআলা আমার সঙ্গে এইরকম ধরনের ব্যবহার করতেছে, এই রকম বিপদ আমার আসতেছে। আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি সুদ খাই না, ঘুষ খাই না, নামাজ পড়ি, এ করি তা করি, কিন্তু আমার উপরে আল্লাহ তাআলা এত বালা মুসিবত দিচ্ছেন কেন? আপনার উপরে বালা মুসিবত দিচ্ছেন আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আপনি ধৈর্য ধারণ করেন কি করেন না এটা দেখার জন্য। এইটে আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব তো দুনিয়া আর কেউ নাই। কি আছে? এত প্রিয় আল্লাহর প্রিয় বান্দা আর কেউ আছে দুনিয়ায়? আর একটাও নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব দুনিয়ায় আর একটাও নাই। এবং আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির উপরে যেই পরিমাণ বালা মুসিবত অবতীর্ণ হয়েছে পৃথিবীর কারোর উপরে এই রকম বালা মুসিবত অবতীর্ণ হয় নাই। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে, তখন ওনার পিতা মারা গেছেন। কে পিতাকে দেখছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে দেখছে? পিতাকে দেখে নাই। কোনো সন্তানের যদি পিতা মারা যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার পিতা হয়, সমস্ত পিতা হয়ে যদি তাকে স্নেহ করে, কিন্তু ওই পিতার মতন স্নেহ কেউ দিতে পারবে না, কখনোই সে ওই ধরনের স্নেহ পাবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার স্নেহ পাওয়া তো দূরের কথা, একেবারে মাতৃগর্ভে থাকা অবস্থায় বাপ মারা গিয়েছে, পিতাকে দেখেনি। তারপর মা এই সন্তানটাকে নিয়ে ওই বাপের কবর জিয়ারত করার জন্য মদিনায় আসলেন। মদিনায় যখন আসলেন, বাপের কবরকে দেখায় নিয়ে যখন আব্বার কবর দেখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর জড়িয়ে ধরে কি পরিমাণ ক্রন্দন করেছিল, কি পরিমাণ ক্রন্দন করেছিল। যাই হোক, এইখান থেকে আসার পথে যখন ফিরে আসতেছিলেন, মক্কার দিকে বাড়িতে ফিরে আসতেছিলেন, পথিমধ্যে ওনার মা ইন্তেকাল করলেন। চিন্তা করেন, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, এই নবী বাড়ির দিকে আসতেছে মক্কার থেকে মদিনায়, এই পথে মাঝখানে পথের মধ্যে এই মা ইন্তেকাল করলেন। তাহলে কত বড় দুঃখ, কত বড় কষ্ট। এইভাবে উনি চলে আসলেন মক্কায়। একজন বাদী ছিল, তার সাথে উনি চলে আসলেন, মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে যখন ওনার বয়স, মক্কায় এসে ওনার দায়িত্ব গ্রহণ করলো কে? ওনার দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করলো। আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করলো মাত্র 2 বছর। এই 2 বছর পরেই উনি মারা গেলেন। এরপরে দায়িত্ব গ্রহণ করলো তার চাচা আবু তালিব। এই আবু তালেবের তত্ত্বাবধানে উনি থাকলেন। আবু তালেবের তত্ত্বাবধানে থেকে ওনার বয়স যখন 25 বছর হলো, তখন আবু তালিব হযরতে খাদিজা আলাইহিস সালাম এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ দিয়ে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে খাদিজার 4টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল। জাইনাব, কুলসুম, রোকেয়া, ফাতিমা, এই 4টা সন্তান জন্মগ্রহণ করেছিল, মেয়ে সন্তান। আর 3টা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2টা মেয়েকে সর্বপ্রথম বিবাহ দিয়েছিল নিজের চাচতো ভাই আবু তালেব, হচ্ছে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচা, এই চাচা তো ভাই, দুই ভাইয়ের সঙ্গে দুইটে মেয়ে বিবাহ দিয়েছিল। হজরতে কুলসুম দুইজন, উম্মে কুলসুম আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, জাইনাব না রোকাইয়া, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, রোকাইয়া এবং উম্মে কুলসুম এই দুই মেয়েকে দুই ছেলের সঙ্গে, আবু তালেবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। বিবাহ দেওয়ার পরে যেই সময় সূরা লাহাব অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তখন আবু তালেব বলল যে মুহাম্মাদের এই দুই মেয়েকে তোমরা তালাক দিয়ে আসো। তখন এই দুই ছেলেই দুই মেয়েকে একসঙ্গে তালাক দিয়ে দিয়েছিল। তা যেই পিতার সামনে একই সাথে দুইটা মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয়, এই পিতার দুঃখ কীরকম হয় আপনি আমি সবাই উপলব্ধি করতে পারি যে এই পিতার দুঃখ কেমন হয়। এরপরে এই তালাক প্রাপ্ত হওয়ার পরে হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে ওনার আব্বা ছিল না, চাচার কাছে লালিত পালিত হতেন। চাচা তখন আবু তালেব যে তার চাচাকে বাধ্য করলো যে তোমার ভাতিজা কেন এই মুহাম্মাদের মেয়েকে বিবাহ করেছে, সুতরাং তাকে এই মেয়েকে তালাক দিতে বাধ্য করো। চাচা হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলল যে তুমি মুহাম্মাদের মেয়েকে বিবাহ করতে পারবে না, তুমি তাকে তালাক দাও। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই তালাক দিতে চাইলেন না, তালাক দিলেন না। তখন চাচা তাকে ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে বের করে দেওয়ার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এই মেয়েকে নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েকে নিয়ে, মাত্র কম বয়স এই মেয়েকে নিয়ে তখন পবিত্র মক্কা নগরী ছেড়ে ওই হাবশার দিকে হিজরত করে চলে গিয়েছিলেন। কত বড় কষ্ট, কত বড় দুঃখ চিন্তা করেন। এরপরে যে এই মেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই মদিনায় হিজরত করার পরে এই মেয়ে হুজুরের সামনে ইন্তেকাল করেছিল। ওনার আরেক মেয়ে হুজুরের সামনেই ইন্তেকাল করেছিল। ওনার আরেক মেয়ে হুজুরের সামনেই, হুজুরের জীবদ্দশায় হুজুর বেঁচে থাকতেই 3 মেয়ে ইন্তেকাল করেছিল। একটা মাত্র মেয়ে ছিল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ইন্তেকাল করেছিল। তাহলে যেই পিতার সামনে 3টা মেয়ে মারা গিয়েছে এবং 3টা পুত্র সন্তান যেই পিতার সামনে মারা গিয়েছে, এই পিতার দুঃখ কেমন একটু বুঝে দেখেন। কত বড় কষ্ট, কত বড় বালা মুসিবত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। চিন্তা করেন, বাইরের যেগুলো আছে সেগুলো তো আছেই, বাইরের থেকে যেই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যেগুলো আসছে শত্রু পক্ষ থেকে, অন্যদের পক্ষ থেকে, এগুলো তো আছেই। ব্যক্তিগতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বালা মুসিবত কিভাবে অবতীর্ণ হয়েছে এইগুলো একটু চিন্তা করে দেখেন। কিসের জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবথেকে বড় ব্যক্তিত্ব, এই জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষাও করেছেন ওইভাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে যাওয়ার পরে দেখেন কি কত বড় ধরনের বালা মুসিবত অবতীর্ণ হয়েছে। হুজুর ইন্তেকাল করেছেন। হুজুর ইন্তেকাল করার পরে বড় বড় যেই সমস্ত ব্যক্তিগুলো ছিল, বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিগুলো, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বিছানায় মারা গিয়েছেন। 2 বছর 3 মাস খেলাফত পরিচালনা করার পরে উনি স্বাভাবিক অবস্থায় বিছানায় মারা গিয়েছেন। এরপরে খলিফা নিযুক্ত হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় মারা যান নাই। ফজরের নামাজের সময় নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াবেন, নামাজের কাতার উনি ঠিক করতেন। নামাজের কাতার ঠিক করার পরে যখন নামাজে দাঁড়িয়েছেন, নিয়ত করেছেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে আবু লুলু নামে একজন মাজুসি অগ্নিপূজক, যে মদিনায় থাকতো, এই অগ্নিপূজক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পিছন দিয়ে বর্ষা মেরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার পেটে বর্ষা মারেন। বর্ষা মারার সঙ্গে সঙ্গে পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যান, পড়ে যাই বেহুশ হয়ে গেলেন। এইভাবে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী হয়েছেন? শহীদ হয়েছেন। এরপরে আসছে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোন পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উপাধি দেওয়া হয়েছিল জিন নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আগে বললাম যে হুজুরের এক মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বিবাহ করার পরে উনি হাবশা থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে উনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যেই সময় এই উহুদের বদরের যুদ্ধ চলতেছিল, এই সময় হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তখন হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন যে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তার সেবা করো। সে ওনার স্ত্রীর সেবা করতেছিল, ওই অবস্থায় ওনার স্ত্রী মারা গেলেন। স্ত্রী মারা যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে ওনার দ্বিতীয় মেয়েকে উম্মে কুলসুমকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিলেন। তাহলে এক নবীর দুইজন মেয়ে, শ্রেষ্ঠ নবীর দুইজন মেয়ে, একজন ব্যক্তি বিবাহ করেছেন। এই রকম ব্যক্তি পৃথিবীতে আর নেই, পৃথিবীতে একটাও নেই, একটাও আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। কি কোনো একজন নবীর দুই মেয়েকে কোনো একজন ব্যক্তি বিবাহ করেছে, এই রকম ব্যক্তি দুনিয়ায় একজন নেই। আর এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছে। তাহলে এই ব্যক্তির মর্যাদা কোথায়, কোন পর্যায়ের ব্যক্তি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম ব্যক্তিকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আগে বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠেছেন। যখন উহুদ পাহাড়ের উপরে উঠেছেন, উহুদ পাহাড় একটু কম্পন দিয়েছে, একটু কেঁপে উঠেছে। কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন, উসবুত ওয়াহুদ, হে উহুদ তুমি দৃঢ় হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শহীদান, কেননা তোমার উপরে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের সম্পর্কে হুজুর বললেন যে একজন সিদ্দিক রয়েছে, নিজের সম্পর্কে বললেন একজন নবী রয়েছে, আর এই উসমান আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে দুইজন শহীদ রয়েছে তোমার উপরে, সুতরাং তুমি শান্ত হয়ে যাও। তখন উহুদ শান্ত হয়ে গেল। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আল্লাহ কি দেখেন নাই? যেইভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে আল্লাহ কি দেখেন নাই? হজের মৌসুম ছিল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে চারিপাড় দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। 22 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। খানা পর্যন্ত দেওয়া হয় নাই, পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই বাড়িতে পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের জন্য জান্নাত লাভের আশায় নিজের টাকা দিয়ে কূপ খরিদ করে সেই কূপকে অক্ষ করে দিয়েছেন, যেই কূপের থেকে পানি এখনো পর্যন্ত মুসলমানরা পান করতেছে। বীরে রোমা নামে এই কূপ এখনো পর্যন্ত মদিনায় অবস্থান করতেছে, কিন্তু সেই কূপের পানীয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দেওয়া হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22 দিন অবরুদ্ধ করে রাখার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের ছাদ ভেঙে ওই ছাদের ভিতর দিয়ে ঘরে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যখন হত্যা করতেছিল ওনার স্ত্রী, তখন ওনার স্ত্রী নাম ছিল নাইলা। এই নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঠেকাচ্ছিলেন। ঠেকাতে ঠেকাতে ওনার হাতের প্রথমে আঙ্গুলগুলো কেটে গিয়েছিল। আঙ্গুল কেটে কেটে এইখান থেকে হাতের কবজি হাত থেকে পৃথক হয়ে গিয়েছিল। এইভাবে হাত শেষ হয়ে গিয়েছিল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন।
আর এমতো অবস্থায় ওই শত্রুরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে এসে আঘাত করে। এইখানে আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারার এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। ঠিক এই আয়াতের পরে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল এই আয়াত। এমত অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। এইগুলোকে আল্লাহ দেখেন নাই? আল্লাহকে এইগুলো দেখেন নাই? কেন এরকম হয়েছে? কেন এরকম হয়েছে? এর দ্বারা মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, একে কারবালার ময়দানে কিভাবে শহীদ করা হয়েছে আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ কি প্রতিশোধ নিতে পারতেন না? অবশ্যই পারতেন। কেন এরকম করা হয়েছিল? মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। সুতরাং বালা মুসিবত এইগুলো আসে মুসলমানদের কোনো শাস্তি দেওয়ার জন্য নয়, মুসলমানদেরকে কোনো শাস্তি দেওয়ার জন্য নয়, বরঞ্চ মুসলমানদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ তাআলা মুসলমানদের মর্যাদাকে বৃদ্ধি করবেন, এই জন্যই আল্লাহ তাআলা বালা মুসিবত নাজিল করেন। আর এই বালা মুসিবতে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যেই ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, তা আল্লাহ তাআলা তাকে উত্তম পুরস্কার দান করবেন, উত্তম পুরস্কার দান করবেন। এমনকি আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথেই থাকেন। কত বড় কথা চিন্তা করছেন? আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই থাকেন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই থাকেন। তাহলে বালা মুসিবত দেন আল্লাহ তাআলা। হয়তো মুমিনের যদি কোনো গুনাহ থাকে সেই গুনাহ মাফ করে দেন এর দ্বারা, আর যদি গুনাহ না থাকে তাহলে তার মর্যাদাকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি